আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, ভুঁড়ি ভুনা। সবারই পছন্দের একটা খাবার। এই তো এখানে আমার পরিষ্কার করা ভুঁড়িগুলো, জাল দিয়ে নেওয়া ভুঁড়ি। তারপরে পরিমাণ মতো সবগুলোই মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন, গোটা রসুন, মরিচ সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে এখানে তেল গরম বসাইলাম, তেলে এখন সবগুলোই দিয়ে দেব। আমি কিন্তু এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন মশলা পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি যেগুলো মশলা পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম সবগুলোই দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে পানি দিয়ে কষাবো। তো বাটি ধোয়া পানিটা দিলাম, একটু ভালোভাবে কষানোর পর আমি এখানে ভুঁড়িগুলো দিয়ে দেব। আর একটু পানি দিলাম, মশলাটাকে একটু ভালো করে কষাইতে হবে যেহেতু এটা ভুঁড়ি ভুনা। তারপরে আমি দুটো তেজপাতা টুকরা করে 4 টুকরা করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিভাবে কষানো হচ্ছে। তারপরে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমার জাল করে নেওয়া ভুঁড়ি। একটু সিদ্ধ হয়ে গেছে, অত বেশি সিদ্ধ করতে লাগবে না আমার এই ভুঁড়িগুলো। আর যাদের ভুঁড়ি সিদ্ধ করা হয় না, মানে জাল, আমার এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি এটা পরিষ্কার করে হলুদ লবণ মশলাপাতি দিয়ে সিদ্ধ করেই কিন্তু এটা আমি ফ্রিজে সংরক্ষণ করছি। এখানে দেখেন ভুঁড়িগুলো দিয়ে আমি একটু ভালোভাবে কষাবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট ধরে কষানোর পর আমি এখানে আর একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা আপনাদের ভুঁড়ি অনুযায়ী পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দেবেন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠায় নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিটা অনেকটাই কমে আসছে। এই অবস্থাতে আমি এখন ভুঁড়িগুলো অনেক সুন্দরভাবে কষাবো। কষাইতে কষাইতে ঠিক পানিটা এরকম কমে আসবে। কমে আসার পর এখানে আমি কিছুটা গরম মশলা অ্যাড করব। দেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে কষাবো যতক্ষণ না ভুঁড়িটার উপরে তেল চলে আসে। এই তো এইভাবে কষাইতে কষাইতে ঠিক এই তো তেল চলে আসলে আমি নামায় ফেললাম। এই তো আমার স্পেশাল ভুঁড়ি। আজকে আমার ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।